কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম ভাষাভর্তি মেহমান, মামা মামি সাথে কয়েকজন ছেলে বসে আছে। ঘরে যেতেই ব্যাগ রেখে আপুকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো কারা? আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। ওই যে লম্বা ছেলেটাকে দেখছিস, মাথা উঁচু করে বসে আছে, ওটা হলো মামার ছেলে, মানে হৃদ ভাই। আর বাকি যেই দুজনকে দেখছিস ওরা হলো তার বন্ধু। মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে বউ করে নিয়ে যেতে। আমি আপুর দিকে গরম চোখে তাকালাম। মজা করিস না আপু, আমি সিরিয়াসলি প্রশ্ন করছি তোকে। আপু একটু ব্রু মুকুসকে আমার দিকে তাকালো। আমি তার সাথে কোনো দুঃখ মজা করতে যাব? আজ সন্ধ্যায় বিয়ে, বাবার কিছু বন্ধু বান্ধব আসবে, আর হয়তো ফুফুরা আসবে। ঘরোয়াভাবেই বিয়ে হবে। আমি রাগে পানির গ্লাসটা আছাড় মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল। রাগে আপুকে বলে উঠলাম, করব না আমি এই বিয়ে। আমাকে পেয়েছে কি সবাই, যে যা ইচ্ছা তাই ডিসিশন নেবে। আমি তো ভালো করে চিনিও না তাকে, শুধু জানতাম আমার একটা মামাতো ভাই আছে। হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজ বেশি আসলো। হয়েছে কি এখানে, এত চেঁচামেচি কিসের? বাবা উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম আমি। চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহসও পাচ্ছি না। এর মাঝে আপু বিষয়টা সামনে নিল। না বাবা, কিছুই হয়নি। হাত থেকে পানি গ্লাসটা পড়ে গেল। বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে কাঁদো স্বরে বললাম, আমি এই বিয়ে করব না আপু। বিয়ের জন্য প্রস্তুতি চলছে। সন্ধ্যার পর বিয়ে, রাতটা এখান থেকে পরদিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই। আজ সকাল থেকে যখন আসছিল তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম। গ্রীষ্মের বন্ধের দিল 15 দিন। কত প্ল্যান ছিল, এই 15 দিন ঘুরবো ফিরবো, আনন্দ উল্লাস করে বেড়াবো। আর বাসায় ঢুকেই এমনি হাই ভোল্টেজের শটটা খেলাম। নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে বিশেষভাবে গুরুত্বই দিল না। শুধু মামি একবার 2 হাতে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আমি আবারও নিরুপায় হলাম। কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না। একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয় দুঃখরিত ভাইয়ার দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই। মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এখানে বসে আছি মুখ গোমড়া করে। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে। এমনিতেই গরমকাল, তার উপর আবার গরম পানি। ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘরের মধ্যে আছি, সময়টা কাটছে আমার। নাকি একটা স্বপ্ন, একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি আমি। আজ মনে হচ্ছে সেই একমাত্র পানি, যে কিনা কলেজ থেকে আসার পরপরই বিয়ের পিঁড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে, খুব যত্ন করে। এর আগে মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে, খুব যত্ন করে। আজ হৃদের ফ্রেন্ডগুলোর মধ্যে একা সময় দুঃখ। হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, শালা, কোন জায়গায় বিয়ে করতে এলে? একটা শালিও নেই তোর, আমাদেরকে একটা হক নেই? খুব সাদামাটাভাবে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের। এরপরে আসলো ঘুমের নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরে ওই বাড়িতে তাদের প্রথম রাত সম্পূর্ণ হোক। আবার মা বলল তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই, বড় মেয়েটারও বিয়ে হয়ে গিয়েছে। তাই সে চায় আমার প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি। অবশেষে এই বাড়িতেই আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজানো, দুজনকে থাকার ব্যবস্থা করে দিল। আজ আমার বাসর রাত। ভাবতে হাসি কান্না সব একসাথে আসতে গিয়েও তালগুলো পাকিয়ে ফেলছি। আমার মতে এটা একটু বেশি হয়ে গেছে। একে তো হুট করেই বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসর ঘরও সাজালো। কেন একটু সময় নিলেও তো পারতো নাকি তারা? আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো হৃদ ভাই কেমন, রাগী নাকি শান্ত?
বিষয়টা আগে দেখতে হবে। আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না। ভাবের উপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর হৃদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। মানুষটা রুমে প্রবেশ করতেই আমার সব সাহস মুহূর্তের হাওয়া হয়ে গেল। তবু বুক ফুলিয়ে একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম। এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম, দেখুন, আপনি আমার সামনে আসবেন না। আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। ফ্যামিলি হুট করে জোর করে আমাকে বিয়েটা দিয়েছে। আপনাকে আমি ভালো করে জানিও না। দেখুন, প্রেম ভালোবাসা এসব তৈরি হতে সময় লাগে। আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব না। আমাকে বিয়েটা দিয়েছে, আপনাকে আমি ভালো করে জানিও না। দেখুন, প্রেম ভালোবাসা এসব তৈরি হতে সময় লাগে। আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব না। আমাকে সময় দিতে হবে আপনার, যতদিন লাগে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তার দিকে তাকালাম, তার অ্যাকশন দেখার জন্য। কিন্তু সে কিছু বলল না। চুপচাপ আমার পাশে এসে আমার দিকে ঝুঁকে গেল। আমি কাঁপা গলায় বললাম, এই, আপনাকে কি বলেছি শুনতে পাননি? বিয়ে হয়ে গেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন? এখনও সে কিছু বলল না। হাত টেনে একটা বালিশ নিয়ে গেল। নিচে থাকার জন্য ব্যবস্থা করতে করতে বলল, আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। আর যার সাথে তার সাথে শুয়ে পড়ার মতো কোনো প্রশ্নই আসে না। নিজেকে এতটাই মহান ভাববেন না। তুমি তোমার মতোই থাকবে। কখনো যদি আমার মন জয় করতে তুমি সক্ষম হও, তাহলে তোমার কাছে আমার আসার চেষ্টা করবে, এর আগে না। তার কথায় আমি যেন তাজ্জব বনে গেলাম। বলে কি এই ছেলে? আমি আরশি তার কাছে যাওয়ার জন্য তার মন জয় করতে হবে, এতই ঠেকা পড়ছে আমার? আমার পিছনে এখনো কত ছেলে লাইন দেয়,